কম টাকায় জমি কিনবেন, নিজের বাড়ি নিজে করবেন। আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, এটা ঢাকার খুবই কাছে, সিংগাইর মহাসড়কের পাশে ধল্লা বাজার সংলগ্ন চমৎকার একটা প্রজেক্টে আমরা আছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আল মদিনা আবাসন। এটা কিন্তু একটা হাউজিং প্রজেক্ট। মূলত এখানে জমি বিক্রি হচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। খেলার মাঠ থাকবে বাচ্চাদের জন্য, এখানে স্কুল থাকবে, হাসপাতাল থাকবে, মসজিদ থাকবে এবং কবরস্থান পর্যন্ত থাকবে। মানে এক কথায় আপনি এখানে বসবাস করবেন, আপনার যা যা প্রয়োজন আপনার হাউজিং এর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না, ভেতরে সবকিছু পেয়ে যাবেন। তো কম টাকায় আপনি জমি কিনবেন মাত্র 2,80,000 টাকা, একটা স্পেশাল অফার। যারা প্রবাসে আছেন আপনারা প্রবাস থেকে অবশ্যই ফোন করবেন, কথা বলবেন, তাদের লোকেশন ভিজিট করবেন। যারা বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি এখানে পাঠাবেন। প্রয়োজনে আপনি যদি চান যে আপনি নিজে আসবেন, নিজে এসে আপনি প্রকল্প ভিজিট করবেন, একদম রিজনেবল প্রাইসে আপনি এখানে জমি কিনবেন। এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড। অলরেডি কিন্তু অনেকগুলো জমি তারা বিক্রি করে দিয়েছেন এবং কিছু জমি তারা হ্যান্ডওভারও করে দিয়েছেন। কিভাবে তারা আসলে জমি বিক্রি করছে এবং কতটা ট্রাস্টেড সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মাত্র 2,80,000 টাকায় নাকি ভাই আপনারা জমি দিচ্ছেন? জি, আমরা 2,80,000 টাকায় জমি দিচ্ছি। মানে মূলত আপনাদের রেগুলার প্রাইসটা কত? 3,50,000 টাকা। 3,50,000 টাকার জমি এখন দিচ্ছেন মাত্র 2,80,000 টাকায়। এটা স্পেশাল কোনো অফারে নাকি? জি, স্পেশাল অফার। এটা আমরা প্রতি বছরই বছরের শেষের দিকে আর কি, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে আমরা এই অফারটি দেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় একটা অফার, যেটা আমাদের প্রতি বছরই থাকে। সেটা অনেক সময় এটা টাইমটা চেঞ্জ হতে পারে, তবে 1 মাস ব্যাপী থাকে এটা। আচ্ছা আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমি আছি আল মদিনা আবাসন। খুবই পপুলার একটা আবাসিক প্রকল্প। যারা আপনারা এর আগে আমাদের হয়তো ভিডিও দেখেছেন, যারা ফেসবুকে অনেকেই দেখেছেন আল মদিনা আবাসন প্রকল্প নিয়ে, তাদের জন্য আমরা আজকে স্পেশাল অফার নিয়ে চলে আসলাম। আমরা এই মুহূর্তে আছি আল মদিনা আবাসন প্রকল্পে। আমাদের সঙ্গে বিল্লাল হোসেন ভাই আছেন, এই আবাসন প্রকল্পের ম্যানেজার। আচ্ছা বিল্লাল ভাই, মূলত আপনাদের এই লোকেশনটা কোথায় যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের। আমাদের এইটা হচ্ছে সিংগাইর থানাধীন। আমাদের ঢাকা, গাবতলী, মিরপুর যারা ওই এলাকায় বসবাস করে মোহাম্মদপুরের সাইডগুলোতে, এরা হচ্ছে গাবতলী হেমায়তপুর হয়ে সিংগাইর যে মহাসড়ক আছে সেই রোড দিয়ে আমাদের হচ্ছে বাস্তা ধল্লা ইউনিয়নের মধ্যে পড়েছে আমাদের এই প্রজেক্টটি। সেটা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। মেইন রোড থেকে একেবারে একটা অটো নিয়েই চলে আসা যায় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, খুবই চমৎকার খুবই চমৎকার। আমরা ডিটেইলে জানবো দর্শক, যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে মেইন আকর্ষণটা হচ্ছে অনেকেই প্রবাসে আছেন যারা বাংলাদেশে এসে চিন্তা করবেন যে আমি কোথায় থাকবো, কোথায় একটা জমির মালিক হব, একটা প্লটের মালিক হব। আপনার স্বপ্নের একটা আবাসন সমস্যার সমাধান নিয়ে চলে আসছে কিন্তু আল মদিনা আবাসন প্রকল্প। তো বিল্লাল ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু আপনার কাছ থেকে ডিটেলে জানতে চাই। অনেকেই আছেন আমাদের দর্শকরা যারা প্রবাসে থাকে, যারা ইনভেস্ট করতে চায়, একটা প্লট কিনে প্লটের মালিক হতে চায়। তারা চিন্তা করে যে ভাই আমি বাংলাদেশে যাব, হয়তো বা আমার ভবিষ্যৎ, আমার সন্তান, আমার বংশধর যারা আছে তাদের জন্য আমি একটা স্থায়ী সম্পদ করে যেতে চাই, একটা সুন্দর প্রকল্পে একটা প্লটের মালিক হতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের এখানে তো সুযোগ সুবিধা রয়েছে। জি, আমাদের এখানে প্রবাসীদের জন্য এবং আলেমদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা আচ্ছা, রেগুলার যে প্রাইসগুলো থাকে, আলেম এবং প্রবাসী যারা আসবে তাদের জন্য আমরা স্পেশালি একটা ডিসকাউন্ট রাখি, সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। তবে তাদের জন্য অনেক বড় একটা স্পেশাল। এবং আমাদের এখানে অনেক প্রবাসীরা আছে যারা এখন পর্যন্ত জমি বাস্তবে দেখেই নাই, তারা হচ্ছে ফোনে যোগাযোগ করে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে অনেক প্লট ক্রয় করেছে এবং অনেক আলেম সমাজের লোক এখানে আছে আমাদের এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা ডিটেলে জানার চেষ্টা করবো। আমরা একটু সামনে যেতে চাই। এখানে আপনাদের একটা রোড দেখতে পাচ্ছি, আপনি রোড নম্বর 2 নাকি? জি জি জি, এ ব্লকের রোড নাম্বার 2। আচ্ছা, আল মদিনা আবাসনের এ ব্লকের রোড নম্বর 2। দেখেন গাছগাছালি কিন্তু তারা রাস্তার পাশ দিয়ে লাগিয়েছে। আমাদের এই পাশটা হচ্ছে কমার্শিয়াল জোন। আচ্ছা আচ্ছা, এই পাশটা কমার্শিয়াল জোন, আর এইটা হচ্ছে একটা এভিনিউ রাস্তা, 30 ফিটের এভিনিউ রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সরকারি রাস্তা থেকে এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখানে হচ্ছে আমাদের এভিনিউ রাস্তাটা। আচ্ছা, এই এভিনিউ রাস্তাটা ওখানে আবার সরকারি রোডের সাথে মিশে গেছে। ওকে, আর এই দিক থেকে লেক পারে মিশে গেছে, ওখানে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ের সাথে মিশে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে দেখতে পাচ্ছি যে ইন্টারনাল যে আমাদের যে হাউজিং এর যে আবাসিক রোডগুলো আছে সেগুলো এই সিরিয়ালে এইভাবে করে প্রতিটা রোডের সাইজ হচ্ছে 20 ফিট করে। 20 ফিট। কতগুলো রোড আছে এখানে? আমাদের এখানে এ ব্লকে রোড আছে হচ্ছে 8টি। আচ্ছা, এ ব্লকে রোড আছে 8টি। এ ব্লক, বি ব্লক মিলে আমাদের হচ্ছে অনেকগুলো রাস্তা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা সেটা নিয়েও কথা বলবো। আসলে এখানে আপনাদের টোটাল জায়গা কতটুকু? এখানে আমাদের হচ্ছে 80 একর জায়গা মোট। 80 একর জায়গা। 80 একর তার মানে জায়গা। যদি আমরা শতাংশ হিসাব করি
আমাদের এখানে 8,000 শতাংশ। 8,000 শতাংশ জমি নিয়ে আপনারা একটা আবাসন প্রকল্প করেছেন। জি। তো যেটাতে আসলে অনেকে আছেন যারা দীর্ঘ পরিকল্পনা, এখন কম টাকায় কিনবে, এক সময় অনেক দাম বাড়বে, এক সময় নিজেরা বিল্ডিং করবে, একটা আবাসন প্রকল্প মানে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা রেখেছেন, নাগরিক সুযোগ সুবিধা কি কি রেখেছেন? এখানে আমাদের সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই থাকবে। তার মধ্যে এখানে যে স্কুল, কলেজ, হসপিটাল এবং এইখানকার যারা লোকজন আছে তাদের এখানের যে সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য বাইরে কোথাও যেতে হবে না। এখানে কবরস্থানের ব্যবস্থাটা পর্যন্ত কোম্পানি আমাদের রেখেছে। কবরস্থানের ব্যবস্থা আছে? হ্যাঁ, জি। আচ্ছা, প্লে গ্রাউন্ড, তারপরে ফিশ মার্কেট টার্কেট যা যা আছে A to Z সবই থাকবে। আচ্ছা আচ্ছা। আর তার মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে হাউজিং গুলো আছে, অনেকে হাউজিং কিনে কিন্তু নিজে ভোগ দখল করতে পারে না। সেটা হচ্ছে লো ল্যান্ড থাকার কারণে। আমাদের এখানে একটা সবচেয়ে বিশেষ একটা জিনিস হচ্ছে আমাদের একটা হাইল্যান্ড এবং হাইল্যান্ড, সেটা এখানে পানি ওঠে না, এটা বর্ষার সময়ও কোনো পানি ওঠে না। আপনার আশপাশে দেখবেন অনেক পেঁপে গাছ লাগানো আছে, পেঁপে গাছ কিন্তু বর্ষার সিজনে পচে যায় যদি পানি ওঠে। আমাদের এখানে কিন্তু একেবারেই পানি ওঠে না। আচ্ছা আচ্ছা। মানে উঁচু জমি, অনেক উঁচু জমি, মানে এখানে আসলে আলাদা করে ভরাট করার কোনো প্রয়োজন নাই। আর আমরা কিন্তু এগুলো অলরেডি সেল করা প্লট, এগুলো আমরা ডিমার্কেশন করে বুঝিয়ে দিয়েছি। আমরা খুব দ্রুতই এগুলো বাউন্ডারি প্লটের কাজ ধরবো আর কি, বাউন্ডারি করে করে হ্যান্ডওভার দিয়ে দিব। এবং এটা কিন্তু এখনই বসবাস উপযোগী। তবে যেহেতু কোম্পানির একটা নিয়ম আছে যে আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটা হ্যান্ডওভার করে দিবে, বসবাস করার উপযোগী করে দিবে, সেটার জন্য আমাদের একটু সময় লাগবে। যেমন এটা আমরা 2027 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ করার প্ল্যানিং করে রাখছি যে 2027 সালে ইনশাল্লাহ আমরা করে দিব। আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে আমরা প্রত্যেককে রেজিস্ট্রি করে, সাবকবলা রেজিস্ট্রি করে দখলও দিয়ে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, দখলও দিয়ে দিয়েছেন। ওকে, তো মোটামুটি আমি দেখতে পাচ্ছি আপনি যে পেঁপে গাছের কথা বলছিলেন, এখানে কিন্তু একটা পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক পেঁপে গাছ, অনেক পেঁপে গাছ, অনেক বাগান আছে, আবার অনেক ক্লায়েন্টরা হচ্ছে গাছ লাগিয়েছে। ওকে ওকে, মানে যারা হচ্ছে জমি বুঝে নিয়েছে। হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট। আমরা হচ্ছে যদি আজকে কেউ প্লট বুকিং দিতে চায় যে আমি আজকে বুকিং দিয়ে আমি 1 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রি করব, সেটাও সম্ভব। আমরা সাবকবলা রেজিস্ট্রি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন আমি একটু আরো ইনডেপথ ইনফরমেশনে যাব। আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে, যারা আসলে জানতে চায় অনেক কিছু। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আমি আপনার হাতে যে ম্যাপটা দেখতে পাচ্ছি, সেই ম্যাপটা নিয়ে যদি একটু কথা বলি, এখানে যদি আমরা ডিমার্কেশনগুলো যদি একটু দেখাতে চাই যে আসলে কিভাবে কোন জায়গা দিয়ে আপনাদের প্রজেক্টটা শুরু হচ্ছে। ওকে, আমাদের এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে, আমরা এই হচ্ছে আমাদের মোট 8,000 শতাংশ জায়গার যে এরিয়া। আচ্ছা আচ্ছা, 8,000 শতাংশ এরিয়া। আমাদের হচ্ছে দক্ষিণ দিক থেকে হচ্ছে সিংগাইর রোড ঢুকছে, ঢুকে আমাদের একাধিক রাস্তা আছে আমাদের প্রজেক্টে আসার জন্য। আচ্ছা, তো সেইটা আমরা ডিটেইলি বুঝাবো, তবে ভিডিও তো বোঝানো তো সম্ভব হবে না। আমি একটু এই আমাদের ভেতরের এরিয়াটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই মোট হাউজিং এর এরিয়া। এটা হচ্ছে সাভার এনাম মেডিকেলের দিকে যে রাস্তাটি যায়, সিংগাইর রোড থেকে সাভার এনাম মেডিকেলের দিকে যাবে এটা। ওকে ওকে, মানে নামাবাজারের সাইড দিয়ে। আর এই সাইড দিয়ে হচ্ছে সিংগাইর রোডে ওঠা যাবে। আচ্ছা, এখন পুরো এরিয়ার মধ্যে আমাদের একেবারে শেষ অংশে আছে হচ্ছে ন্যাচারাল লেক, যেটা আমরা গ্রাম্য ভাষায় অনেকে খাল বলি আর কি। এটা কোনো বড় নদী না। আচ্ছা, সেই খালটা এটা কখনোই বন্ধ হবে না, এটার ভিউটা ন্যাচারাল ভিউ থাকবে। ওকে। আর এইটা হচ্ছে আমাদের এই সরকারি রাস্তা থেকে আমাদের এই মাঝখান থেকে বরাবর ব্লকগুলোকে ভাগ করার জন্য এভিনিউ একটা রাস্তা আছে, 30 ফিটের এভিনিউ রাস্তা। আচ্ছা আচ্ছা, এবং ভেতরে প্রতিটি হচ্ছে 20 ফিটের রাস্তা। আচ্ছা, 20 ফিটের রাস্তা। জি, আমাদের হচ্ছে এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক এবং এটা হচ্ছে ই ব্লক, ভিআইপি জোন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গভর্নমেন্ট রোড থেকেই প্রতিটা রোড বের হবে। কেউ চাইলে এখান থেকেও প্লট নিতে পারবে, তবে সেটার জন্য অফার প্রযোজ্য না। এটা হচ্ছে এককালীন পেমেন্টের জন্য। আর এখন তো আমাদের যেটা বিশেষ অফার চলতে আছে, এককালীন পেমেন্ট দিলে 2,80,000। তাছাড়া সব প্লটের দামই হচ্ছে 3,50,000 টাকা আমাদের। আচ্ছা আচ্ছা, আর এই অফারটা কিন্তু আগেই বলে রাখি, এই অফারটা থাকবে এই 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত। আচ্ছা, 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের এই অফার প্রাইসটা থাকবে। তার মানে হচ্ছে 3,50,000 টাকার যে প্রাইসটা, সেটা এখন দিচ্ছেন আপনারা হচ্ছে 2,80,000 টাকায়। তাও আবার কি একবারে এককালীন পেমেন্ট দিয়ে যারা নেবে, তাই তো? একবারে পেমেন্ট দিয়ে যারা রেজিস্ট্রি নিয়ে নেবে, এবং টাকা দিলে তো রেজিস্ট্রি দিয়ে দিবে, ইনস্ট্যান্ট রেজিস্ট্রি। সে যদি চায় আরো কনফার্মের জন্য যে আমরা রেজিস্ট্রি দিচ্ছি কিনা, সে বুকিং করে প্লট যেই দিন রেজিস্ট্রি হবে সেই দিনও পেমেন্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে রেজিস্ট্রির দিন সকালেও সে পেমেন্ট করতে পারবে। সে যেদিন রেজিস্ট্রি হবে তার সবকিছু গোছানো হবে, দলিলপত্র যা যা আছে সবকিছু গোছানোর পরে সে সাইন করার পরে সে টাকা দিবে, এরকম অপশন আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। আচ্ছা, আপনাদের এই প্রকল্পের ঠিক পেছনের দিকে আমি দেখলাম একটা লেক আছে, একদম লেকের সাথে। এখন ধরেন একদম আপনাদের এ ব্লক থেকে শুরু করে লেক পর্যন্ত, মানে যতগুলো ব্লক আছে সব জায়গায় কি এখন বর্তমানে প্রাইস একই?
এই মুহূর্তে আমরা হচ্ছে প্রাইস একই রেখেছি, তবে এ ব্লকে তেমন প্লট নাই, যেহেতু এ ব্লকটা সেল হয়ে গেছে। এ ব্লকে কিছু স্পেশাল প্লট আছে, সেগুলোর দাম নির্ধারণটা আলোচনা সাপেক্ষে। এগুলো যদিও অফারের মধ্যে নাই, তবে আমরা ট্রাই করব যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায়। তাছাড়া বাকি এখন অবধি পর্যন্ত সব সেম আছে, ই ব্লকটা বাদে। আচ্ছা, ই আচ্ছা। ব্লকের প্রাইসটা ভিন্ন। ওকে, ই ব্লকের প্রাইসটা জি। ভিন্ন, AB যেহেতু এটা আপনি price বললেন হচ্ছে সরকারি রোড ধরে যেটা, ওইটা হচ্ছে ভিআইপি জোন বললেন। জি, ভিআইপি ওখানে রিসোর্ট আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, তারপরে যে ফার্ম হাউস আছে, এগুলোর পাশ দিয়ে হচ্ছে আমাদের ই ব্লকটা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তো আমি দেখতে পাচ্ছি যে চাষাবাদ চলছে আপনাদের এই জমিগুলোতে, তো আপনারা কবে নাগাদ ধরেন এখন রেজিস্ট্রি নিল, কবে নাগাদ জমিটা বুঝিয়ে দিবেন? আমরা হচ্ছে যারা প্লট কিনতেছে ইনস্ট্যান্ট আমরা বুঝিয়ে দিই। ইনস্ট্যান্ট আচ্ছা, বুঝিয়ে আচ্ছা, দিলে সে তার নিজের মতো করে ট্রি প্লান্টেশন করতে পারবে। এখন তো আচ্ছা। আমরা ফাঁকা আছে বেদে আমরা কৃষি কাজ করাচ্ছি, তবে এটা যে রেজিস্ট্রি করবে সে দখলে নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা। আর আমরা টোটালি এ ব্লকটা হ্যান্ডওভার ইনশাআল্লাহ 2027 এর মধ্যে দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আচ্ছা আচ্ছা, 2027 এর মধ্যে আপনারা টোটাল এ ব্লকটা শুধুমাত্র এ ব্লকটা, শুধুমাত্র এরপরে শিডিউল অনুযায়ী আপনারা বি ব্লক প্রত্যেকটা দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমি দেখাই যে সামনে এগুলো কিছু কিন্তু কাস্টমাররা গাছ লাগিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে যারা জমি বুঝে নিয়েছে। জি জি জি। আচ্ছা, অনেকে এখানে কিন্তু ম্যাক্সিমাম প্লট সেল আছে, তবে অনেকে বুঝে নেয় নাই, রেজিস্ট্রি করে তারা তাদের মতো কিনে ইনভেস্ট করে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে আমাদের এখানে প্রবাসী ইনভেস্টর বেশি, প্রবাসী ইনভেস্টর বেশি। প্রবাসী। দেখা যায় যে অনেকেই আসলে নির্ভেজাল একটা জমি পাচ্ছে তারা, 4 পর্চার জমি। আমাদের এখানে 4 পর্চার এসএ, সিএস, এসএ, আরএস, বিএস, এই 4টা পর্চাই এখানে কমপ্লিট করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই খুব সকল ইম্পর্টেন্ট দিক বিষয়। দেখে আর কি প্রবাসীরা এখানে খুব নিশ্চিন্তে বিনিয়োগ করতেছে। মানে যেহেতু নিষ্কণ্টক জমি, এটা পাওয়াটা অনেক সময় দেখা যায় একটু কঠিন হয়ে যায়। জি। সবচেয়ে চিন্তা করে যে ভাই আমি কোথায় জমি কিনবো, পরে দেখা যাবে যে ও জমি আর আমার নাই, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দখল হয়ে গেছে, অন্য কেউ নিয়ে নিছে। তো যেহেতু আসলে রেজিস্ট্রি করলে তার নিজের নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, 4 পর্সা জমি যেহেতু, মানে কাগজে কোনো ভেজাল নাই। না, ওকে, আমরা আচ্ছা। এ টু জেড কাগজ রেজিস্ট্রি থেকে শুরু করে নামজারি, খাজনা খারিজ যা আছে আমরা কমপ্লিট করে তাকে দিব। আচ্ছা, আমরা কমপ্লিট সবকিছু কাজ করে করে দিবেন, দেব, হ্যাঁ। সবকিছু কমপ্লিট করে তার দিবেন, নিজের যাতে থেকে কোনো নিশ্চিন্তে কিছুর থাকে। হ্যাসেল নিতে হবে না। আচ্ছা আচ্ছা, এখন এখানে যে ধরেন প্লটগুলো আপনার বিক্রি করবেন, বাড়ি নির্মাণ করবে হচ্ছে আপনার এ ব্লকের বললেন 27 সাল 27 থেকে, থেকে তাই তো? ইনশাআল্লাহ করতে পারবে। তখন কি আপনাদের বিদ্যুতের লাইন, পানির, গ্যাসে, মানে সোয়ারেজের লাইন থেকে শুরু করে সবকিছু আপনারা করে দেবেন? অবশ্যই আমরা যেহেতু হ্যান্ডওভারের টাইমটা ওইটা রেখেছি, ইনশাআল্লাহ একটু এদিক সেদিক হতে পারে, হ্যাঁ হ্যাঁ, তবে এর মধ্যে আমরা এ ব্লকের বিদ্যুতের লাইন, বাউন্ডারি যা যা আছে, আমরা বাউন্ডারিটা আমরা এই 2025 সাল থেকেই শুরু করার প্ল্যানিং আছে। তো বাউন্ডারিটা হয়ে গেলে মোটামুটি তারা তাদের যে ভবনের কাজগুলো চাইলে শুরু করতে পারবে, সেটা আমরা আলোচনা করে নিব আর কি। আচ্ছা, আর বিদ্যুতের লাইনটা এরপরে আমরা টেনে দিব, কারণ বাড়িঘর শুরু হলে তো বিদ্যুতের লাইন আমাদের দিতেই হবে। স্বাভাবিক। এরপরে পর্যায়ক্রমে আপনারা অন্যান্য ব্লকগুলো আপনারা হ্যান্ড ওভার করবেন। জি। আচ্ছা, এখানে আপনি যেটা বললেন যে হাসপাতাল, স্কুল, কলেজ, প্লেগ্রাউন্ড এবং কবরস্থানের জন্য জায়গা আছে আপনাদের এখানে, যেহেতু 8000 শতাংশ জায়গার কথা বলেন, 8000 শতাংশ একটা বিরাট জায়গা। তো এখানে আবার রিসোর্টও আছে। কেউ যদি এই এলাকায়, যেমন আমি শুরুতেই আসার পথে দেখলাম যে রাস্তাটা মাটির রাস্তা কিছু অংশ, এরপরে আবার ধল্লা বাজারে গিয়ে আমরা হচ্ছে পাকা রাস্তা পেয়েছি। আপনাদের এই প্রকল্পের সামনে মাটির রাস্তাটা আসলে মানে কতদিন নাগাদ পরে গিয়ে এটা হবে, পাকা হবে? এইটা আসলে গভর্নমেন্টের রোড, তো এটার কাজ চলমান ছিল। আচ্ছা। বাংলাদেশের পরিস্থিতি একটু এদিক সেদিক হওয়ার কারণে এটা এই মুহূর্তে স্থগিত আছে, তবে আবার শুরু হবে। এইটার জন্য সময় লাগবে না। এই রাস্তাটার মোট দূরত্ব হচ্ছে আমাদের ওই পাকা রাস্তা থেকে এই পাকা রাস্তার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তার মধ্যে অলরেডি 400 মিটারের মতো রাস্তাটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আর বাকি প্রায় 300 মিটারের মতো হলেই আমাদের প্রজেক্ট পর্যন্ত এটা হয়ে যাবে। বাকি অংশটা হলে আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা আরো ভালো। যদিও এখন হচ্ছে প্রাইভেট কার এ টু জেড যে কোনো গাড়ি এখানে ঢুকতে পারে, কোনো অসুবিধা হয় না। মানে মাটির রাস্তা হলেও এটা হচ্ছে কমপ্লিট একটা রাস্তা, যেখানে ভিতরে প্রবেশ করা যায় এবং দেখা যায় কাদা হওয়ার কোনো সম্ভাবনা না। নেই। এখানে আবার আরেকটা রাস্তা আছে, এটা যদিও বর্ষার সিজন শেষ, বাকি বর্ষার টাইম আস্তে আস্তে এটা রোড হয়ে যাবে, এই অল্প কিছু মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বিকল্প আরেকটা রাস্তা হচ্ছে আমাদের এই যে এই পাশে, এটা হচ্ছে পাকা রাস্তা, সরকারি রোড, সাবান নামাবাজার যে রাস্তাটা, আচ্ছা, সেই রাস্তাটা দিয়ে হচ্ছে এইখানেই কাছে। যদি ওটা দিয়ে এবছর একটু কাদা হয়েছে, আমরা এই বিকল্প রাস্তাটা ব্যবহার করতে পারি। এখানে ঢোকার জন্য আমাদের মোট 3টা রাস্তা আছে। 3টা রাস্তা। ওকে, যেহেতু আপনাদের আসলে অনেক বড় জায়গা, যে কোনো এভিনিউ দিয়ে ঢুকতে পারবে, যে কোনো রোড দিয়ে ঢুকতে পারবে, এবং সরকারি রাস্তা থেকে, মানে আঞ্চলিক মহাসড়ক থেকে আমাদের 3টা রাস্তা। আচ্ছা আচ্ছা, এবং আপনাদের এই প্রকল্পের ভেতরে প্লটের সামনে দিয়ে কত ফিট রাস্তা গেছে? প্রত্যেকটা প্লটের সামনে দিয়ে? প্লটের সামনে 20 ফিট রাস্তা। তার মানে হচ্ছে আপনার যে কোনো প্লটে যাওয়ার, মানে যে কোনো ফ্ল্যাটে
যে কোনো বিল্ডিং এ যাওয়ার জন্য পর্যাপ্ত এই এটা রাস্তাটা। পর্যাপ্ত 20 ফিট রাস্তা, 20 ফিট, অনেক অনেক চওড়া, অনেক বড় রাস্তা, অনেক বড় রাস্তা। এবং এখানে হচ্ছে আবার যেগুলো এভিনিউ আছে সেগুলো তো আরো বড়, সেগুলো আরো বড় 30 ফিটের। 30 ফিটের, মানে 20 ফিট রাস্তাই এনাফ। অনেক বড় বড় হাউজিং আছে তারাও 20 ফিটের রাস্তাই করে। তো এটা যা কমপ্লিট হইলে আরো ভালো লাগবে। এখন মোটামুটি দৃশ্যমান তাতে এমনটা দেখা যাচ্ছে, তবে কমপ্লিট সেটাই। পর্যায়ে গেলে আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। যেমন আসলে দেখেন এই যে গাছগুলো লাগানো হয়েছে একদম রাস্তার ধার ধরে, জি, আমরা ডিমার্কেশন বুঝাইছি, ডিমার্কেশন বুঝাইছেন, এবং এটা দেখেন একদম পিলার করা আছে, কিন্তু দেখেন ছোট ছোট এটা করে এক পিলার একটা করে দেওয়া পিলার বাই পিলার হচ্ছে এক একটা প্লট। প্লট। হ্যাঁ, এই যে যেমন এই পিলার থেকে এই প্লট একটা 3 শতাংশের প্লট, 3 শতাংশের প্লট। তারপরের পিলার থেকে ওই পিলার হচ্ছে ওইখানে একটা 8 শতাংশের প্লট। আচ্ছা আচ্ছা, এইভাবে okay। করে পিলার টু পিলার আমাদের এক একটা প্লট। আচ্ছা, এখন আমি মোটামুটি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি। দুই একটা প্রশ্ন আপনার কাছ থেকে নিতে চাই, যে প্লট গুলো আপনাদের মিনিমাম হচ্ছে 4 শতাংশ, 4 শতাংশ থেকে শুরু, মিনিমাম 4 শতাংশের 4 প্লট। কেউ যদি নিতে চায় 4 শতাংশ নিতে হবে। আর উপরে কত শতাংশ পর্যন্ত দিতে পারবেন আপনারা প্লট আকারে? আপনি এখানে চাইলে 1 বিঘার যে বাংলো বাড়ির প্রজেক্ট আছে, হ্যাঁ। অনেকে হচ্ছে চায় যে আমি হাউজিং এর মধ্যে একটা বাংলো করব, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের জন্য 1 বিঘারও প্রজেক্ট আছে। 1 বিঘারও প্রজেক্ট আছে? হ্যাঁ, 1 বিঘা 1 দাগে দেওয়া যাবে। আচ্ছা, মানে আমাদের এটা 2টা দাগ হবে না। এখানে আমি আরেকটু ক্লিয়ার বুঝাই, অনেকেই এই জিনিসটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে থাকে যে আমি একটা প্লট কিনেছি, আমার এখানে 3-4টা দাগ পড়েছে, সেটা পড়বে না। এখানে বিএস দাগে একটা দাগে পড়বে। 1 বিঘা পর্যন্তও দেওয়া যাবে, যে 1 বিঘার মধ্যে আমি একটা বাংলো করব সেটাও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে দেখেন, একটা যদি বাংলো করতে চায় 1 বিঘা 1 দাগে আপনারা দিতে পারবেন, দেওয়া যাবে। তার মানে কেউ যদি চায় যে আমি এখন 4 শতাংশের বেশি আমি 8 শতাংশ নিব, দেওয়া যাবে, হয়তো বা 6 শতাংশ নিব, এরকম করে যে যদি নিতে চায়, কেউ একটু বেশি নিতে চায় নিতে পারবে, দেওয়া যাবে, কাস্টমাইজ করা যাবে। ওকে ওকে, চমৎকার। আপনাদের অফিসের ঠিকানা একটু বলে দিই। আমাদের হেড অফিসের ঠিকানা মিরপুর 2 নম্বর, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আছে সেটার 4 নাম্বার গেটের ঠিক অপোজিট বিল্ডিংটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কেউ যদি হচ্ছে আমাদের হেড অফিস। ওকে, কেউ যদি অফিসে যেতে চান অফিসে যাবেন, অফিস থেকে প্রয়োজনে আপনারা প্রজেক্টে আসবেন, ভিজিট করবেন। এছাড়াও যদি সরাসরি প্রজেক্টে আসতে চান চলে আসতে পারেন, তাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে আপনারা নেবেন। প্রয়োজনে কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন। যারা প্রবাসে আছেন, হয়তো বা আপনি নিজে আসতে পারছেন না, আপনি চেষ্টা করবেন যে আপনার অন্তত যদি আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলি পার্সন যদি কেউ আসে, আপনারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, বেলাল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন, দিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করে এখানে চলে আসবেন। ওকে, আমরা ভিজিটরদের জন্য আরো একটা সুবিধা রেখেছি, সেটা হচ্ছে কেউ যদি ভিজিট করতে চায় মিরপুর, মোহাম্মদপুর এই জোনগুলোতে, তাদের হচ্ছে বাসা থেকে আমাদের অফিসিয়াল গাড়ি দিয়ে প্রজেক্টে ভিজিট করি আবার তাদের পৌঁছে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটা একটা স্পেশাল সার্ভিস শুধু মিরপুর মোহাম্মদপুর জোনের ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে গাড়ি দিয়ে আপনারা হচ্ছে পিক এন্ড ড্রপ করাই দিচ্ছেন, যাতে হচ্ছে যে তার প্রজেক্টে আসতে কোনো হ্যাসেল না পোহাইতে হয়। অনেকে হচ্ছে নতুন জায়গাতে আসলে মনে হয় যে আমি চিনতে পারতেছি না, ঝামেলা হয়, সেক্ষেত্রে এই অপশনটা আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো বিলাল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। যারা আমাদের দর্শক আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি, আর সবাই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।